আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আর আমাদের বাসায় এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা খুবই পছন্দ করে। তো আজকে আমি আপনাদের জন্য চিকেন চাইনিজ ভেজিটেবলস নিয়ে এসেছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, তাই না? তো চলেন আজকে আমরা চিকেন চাইনিজ ভেজিটেবলস রান্না করি। আমি শুধুমাত্র 3 পদের সবজি দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে আরও কম বেশি নিতে পারেন। তো আমি চিকেন চাইনিজ ভেজিটেবলস রান্না করার জন্য এখানে আমি গাজর নিয়েছি। গাজরটা ছিলে আমি একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এখানে পেঁপেটাও আমি একদম পাতলা করে কেটে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আমি গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অন্য অন্য কালারের ক্যাপসিকামও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমাদের বাসায় এই সবজিটা খুবই পছন্দ করে, তাই আমার এই সবজিটা 2-1বার রান্না করা হয় মাসে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে কেটে এভাবে মোটা মোটা করে কিউব করে কেটে নিয়েছি। এটা যেমন সবজির কাজ করবে তেমন দেখতেও ভালো লাগবে। তো চলেন। আর এখানে আমি নিয়েছি চিকেন। তো যেহেতু আমি চিকেন চাইনিজ ভেজিটেবলস রান্না করব, তো এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। আমি এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর এখানে সাথে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ টেস্টিং সল্ট। এই দুটো দিয়ে আমি খুব ভালো করে এই চিকেনগুলোকে সিদ্ধ করে নেব। টেস্টিং সল্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিকেন চাইনিজ ভেজিটেবলসের মধ্যে টেস্টিং সল্টটাই চিকেন চাইনিজ ভেজিটেবলের মজাটা করে। তো এখন আমি এগুলো ডেকে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলা গরম পানি থেকে তুলে নেব। নিয়ে আমি এগুলো ঠান্ডা করে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নেব। আপনারা চাইলে কেচি দিয়েও করতে পারেন। আর এই চিকেন স্টকটা আমি ফেলে দেব না, এর মধ্যে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন আমি কি করতেছি। যেহেতু এখানে পেঁপেটা একটু মোটা সবজি কিংবা একটু শক্ত সবজি, তাই আমি পেঁপেটাকে আগেই সিদ্ধ করে নিচ্ছি। তো পেঁপেগুলোকে একদম বেশি করে সিদ্ধ করা যাবে না, হালকা একটু ভাপ দিয়ে নিতে হবে। তো আমি এখন ডেকে এগুলা ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গাজরটা দিয়ে দেব। গাজরটাও আমি হালকা একটু ভাপ দিয়ে নেব। আমার আগের পাতিলাটা একটু ছোট ছিল, বিদায় আমি এখন চেঞ্জ করে নিয়েছি। আমি সবজিটা একটু বেশি করে রান্না করব। আমাদের বাসার পরিমাণ অনুযায়ী আমি রান্না করতেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করতে পারবেন। তো এখন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আর চিকেন স্টকটা আমি ফেলে দেব না, এটা আমার পরে কাজে লাগবে, আপনাদেরকে দেখাবো। এই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি। আদা কুচি রসুন কুচিটা খুব ভালো করে তেলের উপর ভেজে নিতে হবে। আর তেলের উপর ভাজলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ফ্লেভারটা আসার পরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। খুব ভালো করে এগুলো ভেজে নিতে হবে। এগুলো যত ভালো করে ভাজবো রান্নার টেস্টটা একটু বেশি ভালো হবে। তো এখন আমি ফালি করে রাখা কিছু কাঁচামরিচ কেটে রাখা দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে যে চিকেনগুলো সিদ্ধ করে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলোকে কিভাবে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এখন এই চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেন সিদ্ধ করার সময় লবণ দেইনি, এখন আমি লবণ দিলাম। এই পর্যায়ে আমি ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমি ক্যাপসিকাম কিন্তু হাফ সিদ্ধ করিনি,
তাই আমি এখানে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম হাই হিটে আপনাদের রান্না করতে হবে। তো এখন যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছি ওই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। আপনারা কোনো মতেই সবজিতে ঢাকনা দিতে যাবেন না। আর সবজিগুলো একদম লো আঁচে রান্না করে একদম নরম করে ফেলবেন না, তাহলে কিন্তু চিকেন চাইনিজ ভেজিটেবলসটা খেতে ভালো লাগবে না। জানেন অবশ্যই চাইনিজ খাবারগুলা বেশি একটা নরম করে ফেলে না, একটু সামান্য কচকচে থাকতে ওরা উঠে ফেলে। আমি এখানে সামান্য একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে এখন যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলো রান্না করে নেব। আমার চুলার আঁচ কিন্তু একদম হাই হিটে আছে। এ পর্যায়ে আমি 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমরা যে চিকেন স্টকটা ছিল সেই চিকেন স্টকটা ঢেলে দিয়েছি। আমার আর এখানে পানি দিতে হবে না, এই স্টকটা দিয়েই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আর অবশ্যই ভেজিটেবলসের মধ্যে সামান্য একটু গ্রেভিটা থাকে, এতে করে চিকেন চাইনিজ ভেজিটেবলসটা খেতে বেশি মজা লাগে। এটার গ্রেভিটাই অনেক বেশি মজা হয়। যাই হোক, এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছে। এই পর্যায়ে আমরা এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নেব, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখানে আমি 1 কাপ ঠান্ডা পানি নিয়েছি, আর ঠান্ডা পানির মধ্যে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি এগুলোকে খুব ভালো করে গুলে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি। এ পর্যায়ে আমি আস্তে আস্তে দেব আর অনবরত নেড়ে যাব, না হলে কিন্তু এগুলো আঠালো বেশি হয়ে যাবে। আর একবারে বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ভেজিটেবলসটা বেশি আঠালো হয়ে গ্রেভিটা ঘন হয়ে যাবে, তখন আর খেতে মজা লাগবে না। অবশ্যই সবজি অনুযায়ী আপনার কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তো আমি পুরো সবজিতে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে আমার। তো আমি কর্নফ্লাওয়ারের আমার হয়নি, আমি পুরো পানিটাই যতটুকু গুলেছি আমি অতটুকু দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তো আমি গ্রেভিটা আপনাদেরকে দেখিয়ে দেব কতটা হয়েছে ঘনত্ব। তো দেখতে পাচ্ছেন আমার চিকেন চাইনিজ ভেজিটেবলস হয়ে গেছে। এখন এটা পরিবেশন করার পালা। আমি এইবার আপনাদেরকে গ্রেভিটা দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। চিকেন চাইনিজ ভেজিটেবলের গ্রেভিটা একটু পাতলাই থাকে। যাই হোক, আমি আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।